হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আজ করে দেখাবো মাশরুমের পকোড়া। তো কম বেশি মাশরুম পকোড়া অনেকেই খেয়ে থাকবে, তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ মাশরুম, আর এদিকটাতে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ বেসন, অল্প 1 চামচের মতন চালের গুঁড়ো, আর নিয়েছি নুন, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। তো এই ব্যাটারটা নিয়ে একটা মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ব্যাটারটা ঠিক এরকম, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর আমি যখন এগুলো ভাজবো এবার, তখন অল্প পরিমাণ একটু বেকিং সোডা বা বেকিং পাউডার একটু দিয়ে নেব, যাতে একটু মুচমুচে আর ফ্লপি হয়। এইটুকুই দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি একটা গ্যাসের ফ্লেমে কড়া বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েলে। তোমরা চাইলে পরে সর্ষের তেলেও ভাজতে পারো, আমি রিফাইন অয়েলেতেই পকোড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ব্যাটারটার মধ্যে মাশরুমগুলো একটু মাখিয়ে এবার গরম তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে এগুলো একটু ভেজে নেব। তো আমার একদম গরম গরম মুচমুচে নরম একদম মাশরুমের পকোড়া তৈরি হয়ে গেছে। তোমরা যদি মাশরুমের পকোড়া না বানিয়ে থাকো তো একবার এরমভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুব সুন্দর হয়। তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে যেও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা গিয়ে চটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।